কসবায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ 25 তারিখের এই ঘটনায় রবিবার কসবা থানা ও কসবার সেই আইন কলেজে পৌঁছলো জাতীয় মহিলা কমিশনের টিম। প্রথমে কসবা থানায় যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার। তারপর সেখান থেকে বেরিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজে পৌঁছন তিনি। কিন্তু কলেজে পৌঁছতেই প্লেস অফ অকারেন্সে অর্চনা মজুমদারকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। একই সঙ্গে জাতীয় মহিলা কমিশনের টিম ভিডিওগ্রাফি করতে চাইলেও বাধা দেওয়া হয়। এরপর সেখান থেকে বেরিয়ে যান তিনি। কলেজের বাইরে বেরিয়ে গাড়িতে বসে থাকেন। কসবার আইন কলেজের ধর্ষণ কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব জাতীয় মহিলা কমিশন। শুক্রবারই এই ঘটনার স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করে তারা। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে যোগাযোগ করে কমিশন। কসবার ধর্ষণ মামলায় কি পদক্ষেপ করা হয়েছে তা 3 দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট আকারে কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে। শনিবারই জাতীয় মহিলা কমিশনের তরফে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছিল। কমিশনের কাছে মেডিকেল রিপোর্ট পেশের কথা বলা হয় সেখানে। রবিবার সকালে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সেখানে যান। প্রথমে কসবা থানায় যান অর্চনা মজুমদাররা। এরপর সেখান থেকে আইন কলেজে যান। যদিও কলেজে ঢোকার মুখে বাধা পান অর্চনার সঙ্গে থাকা অন্য 2 সদস্য। এ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডাও চলে। এরপর তারা প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে ওই ঘটনা ঘটেছে তা ঘুরে দেখতে চাইলেও আবারও কথা কাটাকাটি হয়। এমনকি ভিডিওগ্রাফি করার প্রস্তাবেও সায় দেয়নি পুলিশ, এমনটাই জানা গিয়েছে। এরপরে সোজা কলেজের গেট দিয়ে বাইরে বেরিয়ে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। গেটের সামনে তার যে গাড়ি দাঁড়িয়েছিল তাতে উঠে পড়েন। সেখানেই অপেক্ষা করতে থাকেন তিনি।